আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ট্রানজিস্টর কীভাবে পরিমাপ করতে হয়, এনপিএন ট্রানজিস্টর কীভাবে চিনব, পিএনপি ট্রানজিস্টর কীভাবে চিনব, ট্রানজিস্টরের ইমিটার বেস কালেক্টর কীভাবে বুঝবো, সেটা আজকে আমি সহজভাবে মিটার দিয়ে পরিমাপ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ট্রানজিস্টর যে কম্পোনেন্ট এটা খুবই ছোটো, বিশেষ করে আমার কথাগুলি শুনবেন, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আপনারা ফলো করবেন। আশা করি খুব সহজেই শিখতে পারবেন। চলুন আপনাদেরকে আমি সহজভাবে দেখে দিচ্ছি। ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। চলুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ট্রানজিস্টর আপনাদেরকে দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে BT136 লেখা আছে। তো আমি আপনাদেরকে বলবো, এরকম ট্রানজিস্টরের মতো দেখতে অনেক আছে। দেখা গেছে টাইমার আছে, ভোল্টেজ রেগুলেটর আছে। তো আপনারা প্রথমেই এই যে একটা কোড নাম্বার দেখতে পাচ্ছেন BD136, ওইটা আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করে বুঝতে পারবেন এটা ট্রানজিস্টর না অন্য কিছু। যদি ট্রানজিস্টর হয় তাহলে আপনারা কীভাবে পরিমাপ করবেন সেটা আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে এই যে এখন এটা পরিমাপ করব। হ্যাঁ, ট্রানজিস্টর আমার কাছে টোটাল 3টা আছে। আমি 3টা ট্রানজিস্টর পরিমাপ করে আপনাদের দেখাবো। তো খেয়াল করে দেখেন, আমি নাম্বারটা আপনাদের দেখালাম। এখন আমরা সেই ট্রানজিস্টর পরিমাপ করতে হলে আমাদের একটা মিটার লাগবে। তো মিটারটাও আপনাদেরকে আমি বলি কী মিটার লাগবে। দেখেন, আমি একটা মিটার নিয়ে আসলাম। সেই মিটারটা হয়েছে, যে কোনো মিটার হয়, কোনো প্রবলেম নাই। আমি একটা মিটার নিয়ে আসলাম। দেখেন, আমি মিটারটা কাছে নিয়ে গেলাম। মিটারে অবশ্যই আপনাকে সেট আপ করতে হবে। ওই যে দুইটা প্রুফ দেখতে পাচ্ছেন, একটা লাল আর একটা কালো। এটা কমন, এটা হচ্ছে গিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমাদেরকে দুইটা মুটে ট্রানজিস্টর পরিমাপ করা যায়। একটা হচ্ছে আপনি ওই যে ডায়োড মোড, ওটাও মাপতে পারবেন। আর একটা হচ্ছে আপনার ওহম মিট, ওই যে রেজিস্টার মোডে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো রেজিস্টার মোডে কীভাবে পরিমাপ করতে হয়। দেখেন, আমার একা একা ভিডিও করতেছি, একটু প্রবলেম হইতে পারে। তো আমি এই যে অন করলাম, দেখেন অন করলাম। আমি আপাতত 20K-তে রাখলাম। আপনারা 20K মানে 20 ওহমকে, তো সেটাতে রাখছি কেন, আপনারা যদি এর চেয়ে কম রাখেন তাইলে প্রবলেম আছে। কিন্তু বেশি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 20K আপনি 2000Kও রাখতে পারেন। আমি 20K-তে রাখলাম, চাইলে আপনারা বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে পদ্ধতিটি বলবো কীভাবে পরিমাপ করতে হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখবেন। দেখেন, আমি মাপতেছি। আমাদের যে লেখাগুলো দেখতেছেন, এই যে এই জায়গায় লেখা আছে কিছু, আপনারা দেখেন এই জায়গায় কিছু লেখা আছে। সেটা যেদিকে আছে আপনি এদিকে বসাবেন। আমি বসিয়ে নিলাম আমার সুবিধা মতো, আপনারা আপনাদের সুবিধা মতো বসিয়ে নেবেন। তো দেখেন, আমি এবার ধরি, আমাকে টোটাল 6টা স্টেপ গ্রহণ করতে হবে। আর আমি শর্টকাট করে বলি সহজ বোঝার জন্য, আপনাকে যে কোনো একটাকে কমন ধরতে হবে। একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। আমি যে কোনো একটাকে কমন ধরব। আমি প্রথমে নেগেটিভ কমন ধরলাম। তো আমি কমন ধরলাম, এই যে আমি একটা পায়ে ধরলাম। তো আমি একটা পায়ে ধরলাম। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন একটা পায়ে ধরলাম। তারপর একটা পায়ে ধরার পর আমি এটাতে ধরলাম। আমার মিটারে কোনো মান আসছে না, খেয়াল করেন। তারপরে আমি এই যে ওটাতে ধরলাম, কোনো মান আসে নাই। এখন আমি এটা ছেড়ে দেবো। এটা আবার এটার মধ্যের পায়ে আমি কমন ধরবো। ধরার পরে ওই দিকে দিয়ে দিলাম, কোনো মান আসে নাই। ওই দিকে দিলাম, কোনো মান আসে নাই। তা আবার আমি ওটারও কমন ধরবো। দেখেন, ওইটার আমি কমন ধরলাম। কমন ধরার পর মধ্যেটা দিলাম, কোনো মান আসে না। মান আসছে, দেখেন একটা মান আসছে 16.635, একটা মান আসছে। এদিকে আরেকটা মান আসছে। তার মানে এবার আপনি ফাইনাল ডিসিশন হয়ে গেছে যে আপনার কোনটা কি, এটা আপনি বুঝতে পারবেন। দেখেন, মান একটা আসছে। এখন আমি এটাতে ধরলাম 16.35, আর ওটাতে আসছে কত, 16.40। এখন
আপনি চিন্তা করেন ওটা কি নেগেটিভ, তো নেগেটিভ যদি হয় নেগেটিভ মানে এন, আর এটা কি পজিটিভ, তো ওই দুইটার মধ্যেই মান আসছে, যে দুইটার মান আসবে তার মানে দুইটাই এন আর একটা পি, তার মানে এনপিএন ট্রানজিস্টর। এটা আপনাকে বুঝতে হবে। আবার বলি আপনাদেরকে, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভে এক পায়ে ধরলাম, পজিটিভে এই যে মান আসছে 16.36, ওটাও আবার আছে 16.38। এখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে পজিটিভ, আমি নেগেটিভ কমন রাখলাম, মানে নেগেটিভ মানে এন, পজিটিভ মানে পি, তার মানে দুইটা পি একটা এন, তার হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এটা এটা আমরা শিওর যেটা পিএনপি ট্রানজিস্টর, এতে কোনো সন্দেহ নেই। ধরে নিলে পিএনপি ট্রানজিস্টর। এখন কোনটা ইমিটার কোনটা কালেক্টর সেটা আমরা কীভাবে বুঝবো? এখন দেখেন আমি কোনটা ইমিটার কোনটা কালেক্টর আমি বুঝে দিচ্ছি। এখন যেটার মধ্যে মান বেশি আসবে সেটা হচ্ছে ইমিটার, আর যেটার মধ্যে বেশি মান একটু কম আসবে সেটা হচ্ছে কালেক্টর, আর যেটা ধরে রাখছেন এটা হচ্ছে বেস। যেমন এই যে কালোটা হচ্ছে বেস। এখন দেখেন কত 16.33, আচ্ছা এটা হচ্ছে 16.36, তার মানে এটা বেশি, এটা হচ্ছে ইমিটার, আর মধ্যটা হচ্ছে কালেক্টর। যেটার মান বেশি আসবে সেটা হচ্ছে গিয়ে ইমিটার, যেটার মান একটু কম আসবে সেটা হচ্ছে কালেক্টর। আর আপনার তখন বেস বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখালাম একটা সুন্দর করে, এবার আমি আরেকটা ট্রানজিস্টর দেখাবো। তো দেখেন আমরা এই ট্রানজিস্টরগুলো সচরাচর ল্যাবে যে কোনো জায়গায় ইউজ করে থাকি। এই ট্রানজিস্টরের মান কত দেখেন, আপনি আমার মানটা দেখেন, আমি আপনাদেরকে মানটা দেখাই দিচ্ছি। মান হচ্ছে BD135। তো এটা আমি আপনাদেরকে দেখে দিলাম। এখন আবার একই ফর্মুলায় মাপবো আমরা। প্রথমে আমরা একটা কমন ধরবো। তো যেটা আমি কমন ধরলাম, মনে করলাম নেগেটিভ আমি কমন ধরলাম, কমন ধরার পর আমি এই দুইটা ধরলাম, দেখেন কোনো মান আসছে না। তারপর করলে এটা ধরলাম, আবার কোনো মান আসছে, একটা মান আসছে 16.76। ওকে, কিন্তু আমার দুইটাতে মান আসতে হবে। এখন মধ্যেটার কমন ধরলাম, ওটা ধরলাম, একটাতে মান আসছে, কিন্তু এটাতে মান আসে নাই, আমাকে দুইটাতেই মান আসতে হবে। তারপর দিলাম এটাতে, লাস্টের ধরলাম, দেখেন আপনারা দেখেন লাস্টের ধরলাম। এখন আমি মধ্যে দুটো ধরবো, তার মানে মান আসে না। এখন এটার কমন ধরি, এখন আমি এই লাল তারটা আমি আবার কমন ধরবো। এখন আগে কমন কালোটার ধরছিলাম কমন, এখন লালটার কমন ধরবো, এই যে কমন ধরলাম। এখন আমি আবার দিব, আসে নাই মান, আসে নাই। এবার আমি এটারও কমন ধরবো, দেখেন আপনারা দেখেন মান আসে নাই। এখন আমি এটারও কমন ধরবো, এই যে মান আসছে 16.65, এই যে মান আসছে 16.71। তার মানে এটা কি, আমি এই যে এটা হচ্ছে লাল মানে পজিটিভে আছে, কিন্তু নেগেটিভ দিয়ে দুই জায়গায় আসছে। এ দেখেন দুই জায়গায় মান আসছে, তার মানে দুইটা এন আর একটা পি, তার মানে বোঝা যাচ্ছে এখানে এটা এনপিএন ট্রানজিস্টর। কারণ দুইটাই যে নেগেটিভ, দুইটাতে মান যে দুইটাতে মান আসছে এটা কি দেখবেন আগে, এটা নেগেটিভ, তার মানে দুইটাই নেগেটিভ, মানে দুইটাই এন আর একটা পি, তার মানে এনপিএন ট্রানজিস্টর। সেটা আমরা ক্লিয়ার হয়ে এলাম, একদম বুঝে ফেললাম। এখন কোনটা ইমিটার কোনটা বেশি সেটা আমরা কীভাবে বুঝবো? এখন দেখেন যেটার মান বেশি আসবে, যেই পায়ের মান বেশি আসবে সেটা হচ্ছে ইমিটার, আর যেটা কম আসবে সেটা হচ্ছে কালেক্টর। এখন এই যে দেখেন এটা কত 16.70, আর এটা কত 16.63, তার মানে 16.70 ওইটা হচ্ছে ইমিটার, আর যেটা 16.63 এটা হচ্ছে কালেক্টর। তো আমরা এটা বুঝতে পারছি। আশা করি এই ব্যাপারে আর কেউ কোনো দ্বিধামত না। আরেকটা ট্রানজিস্টর নিয়ে আসছি, দেখেন এই ট্রানজিস্টরগুলো সচরাচর ব্যবহার করায় থাকে। ট্রানজিস্টরটা খুবই ছোটো, আপনারা খেয়াল করে দেখেন খুবই ছোটো। এই যে ট্রানজিস্টরটা খুবই ছোটো, এই যে খুবই ছোটো, এটাও আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তো সেটা আমি কীভাবে বুঝবো সেটা এনপিএন না পিএনপি বা ইমিটার কালেক্টর, সেটা আমি বার করছি। আমি এখন আবার নেগেটিভটার আমি কমন নিলাম, কমন নিয়ে একটাতে ধরলাম। দেখেন আপনারা দেখানোর জন্য এই যে ধরলাম, কিন্তু মান আসে না, মান আসছে 15.33, ওটাতে মান আসে না। একটাতে মান আসলে হবে না, দুইটাতে মান আসতে হবে। তারপর এটাতে আবার কমন ধরলাম, আবার এটা ধরলাম, আসে নাই। এখন আমি 3 নম্বরটা ধরে দেখি, আসছে একটা,
একটা আসছে আরেকটা আসে না, তার মানে হবে না। এখন আমি লালটার আবার কমন ধরবো, কমন ধরলাম, দেখেন আসে নাই, আসে নাই। আবার মধ্যটারে ধরলাম, টোটালি 6বার যেতে হবে, এর মধ্যে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা পাই এলেছি অলরেডি। দেখেন, আপনারা দেখেন 15.34, আর ওটাতে এসে 15.66। তার মানে এটা হয়েছে গিয়ে পি আর দুইটা এন, এটাও NPN ট্রানজিস্টর। আমরা শিওর NPN ট্রানজিস্টর, কোনো সন্দেহ নাই। এখন আমরা NPN ট্রানজিস্টর বুঝতে পারছি, কারণ কোনটা বেস কোনটা ইমিটার কালেক্টর সেটা আমি বলছি। যেটা আমি লালটা ধরে আছি, যেটার মধ্যে ধরে আপনি কমন নিয়ে দুইটার মধ্যে মান পাবেন, যেটা কমন সেটা হবে কি বেস। তার মানে এটা বেস। এখন যেটার মান বেশি সেটা হয়েছে গিয়ে ইমিটার, আর যেটা কম এটা হচ্ছে কালেক্টর। তার মানে এই যে 15.66 এটা হচ্ছে কি ইমিটার, আর যেটা 15.34 এটা হচ্ছে কালেক্টর। তো আমরা এভাবে আমরা টেস্ট করতে পারি। তবে আপনারা আরেকটা মোড আছে, সেটাও টেস্ট করতে পারেন, ডায়োড মোড। আপনারা চাইলে দুটো মোডই টেস্ট করতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, যে কোনো বিষয়ে কমেন্টসে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আবার শিখিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু এতগুলি ভিডিও করতেছি কষ্ট করে, আপনারা যদি একটা লাইক আর শেয়ার না দেন তাহলে হয় না। কিন্তু সবাই দিয়েন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন, ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।